প্রথমটা পারছি এই যে আমরা এখানে প্রথমে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করব এটা লিখব sec স্কয়ার প্লাস হচ্ছে tan থিটা এরপরে sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা এগুলো করব তারপরে যে মানটা দেওয়া আছে সেটা বসাবো এখানে কোন মানটা দেওয়া আছে 3/4 ক্যালকুলেশন আসলে একভাবে করলেই হবে তো এখানে আসলে কত 4/3 এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব এটাকে দিব 2 দ্বারা আসলে এবার যদি আমরা এই দুটোর সাথে কোন যোগ বিয়োগ করে কিছু পাবো যোগ করলে কি আসবে সরকারি লিখতেছি এক আর দুই যদি যোগ করি তাহলে আসবে 10 বাই 12 এটা খুব সেই থেকে থাকবে আর ডান পাশে কত ডান পাশে হচ্ছে 3/4 প্লাস হচ্ছে 4/3 সেক্ষেত্রে লেখা যায় কি 1/cos থিটা এখানে এখানে যোগ করে কত আসে 12 আসে 9 আর এটা কত 9 16 25 দুই যদি পাশে নিয়ে আসি তাহলে ভাগ করে কত থাকে 24 তাহলে cos থিটার মান পাওয়া যাচ্ছে cos থিটা ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 25 বাকি আছে কি বের করতে হবে cos থিটা মাইনাস হচ্ছে sin থিটা আর sin থিটা এখান থেকে বের করা যায় যেটাকে স্কয়ার করে 1 মাইনাস sin স্কয়ার অথবা যদি দুইটা যোগ করি আমরা যোগ করে করতে পারি এক নাম্বার দুই নাম্বার যোগ তো করা যায় বিয়োগ কোনটাতে কোনটা করব দুই থেকে এক করলে ভালো হবে তাহলে মাইনাসটা আসবে দুই থেকে এক বিয়োগ করলে sin থিটা বাদ দিলে থাকে কি বলে 2 tan থিটা আর পাশে হবে 4/3 মাইনাস হচ্ছে কি 3/4 so 2 tan theta এর মধ্যে হচ্ছে আমরা কিছু না জানি tan theta sin theta বাই cos theta এখানে লসাগু করলে হচ্ছে 12 উপরে কত হতে পারে 16 মাইনাস হচ্ছে কি 9 2 ইনটু sin theta divided by cos theta equal to এখানে কত আসে 7 না 7 divided by 12 যদি sin theta লিখি sin theta কে এখানে 7 ডিভাইড বাই 24 হবে ইনটু কি হবে cos theta হবে তারপরে cos theta মান কত cos theta মান হচ্ছে 24 ডিভাইড বাই 25 কাটাকাটি করে কি থাকে 7 বাই 25 সুতরাং ভাই বাংলা হিসেবে কি cos theta মাইনাস হচ্ছে কি sin theta তাহলে cos theta মান কত 4/25 মাইনাস হচ্ছে 7 ডিভাইড বাই 25 তো 20 থেকে 7 মিলে কত তো এটা এসে বুঝি কার কত প্রশ্ন আছে স্যার সেকেন্ডটা 5 বছর হ্যাঁ যখন হচ্ছে যে এই যে পিছনে ছবি দেওয়া থাকে মান দেওয়া থাকে তখন মান দিয়ে প্রমাণ করতে হবে কনসিডার মান নির্ভর তারপর হচ্ছে মানটা বসাবো হ্যাঁ এই মানগুলো হচ্ছে এখানে বসালে প্রমাণ করতে যেমন এই যে দ্বিতীয় যে প্রমাণটা আছে কেউ চাইলে কিন্তু আমরা এই প্রমাণ কিন্তু অলরেডি করছি কিন্তু এইভাবে প্রমাণ করা যাবে না উদ্দীপকে যখন এরকম বিভিন্ন মান দেওয়া থাকবে রুট 3 বাই এবিসি তখন হচ্ছে ওই সাইন cos tan এগুলো যে ফর্মুলা এগুলো বসাবো করতে এই যে এই প্রমাণগুলো যদি আমরা এটাকে 1 বাই cos এটাকে 1 বাই sin দিয়ে ইউজ করে প্রমাণ হবে তাহলে নাম্বার পাওয়া যাবে না কারণ ডাইরেক্ট ছবি দিছে মানে কি ছবির যে বাহুগুলো আছে বাহুগুলোর মাধ্যমে কি করতে হবে প্রমাণ করতে হবে বুঝছেন আচ্ছা দুটো লিখে
লাইনটা তো পুরো লেখা হয়েছে দ্বিতীয়টা কারো আছে না বরাবর কত আছে 48 আমার তারপরে বল 48 48 ডিভাইডেড হচ্ছে 35 আছে যেটা বলছিলাম যে যখন ডায়াগ্রামটা আছে তাহলে ডায়াগ্রাম দিয়ে করতে হবে ছবি দিয়ে করতে হবে সাইন থিটা কার লাগে এটা হচ্ছে এই কোণের সাপেক্ষে সাইন থিটা হচ্ছে কি লব বাই অতিভুজ লবের মান দেওয়া আছে কিন্তু অতিভুজ কি দেওয়া আছে অতিভুজ আছে cos থিটা মান দুই মান দেওয়া হয় প্রথমে তাহলে আমরা কি করব খবরের সময় ত্রিভুজ POM এ আমরা কি লিখতে পারি যে OP স্কয়ার বা হচ্ছে OM স্কয়ার প্লাস হচ্ছে PM যে বাহুটা থাকবে না প্রথমে যেটা আমরা কি করব সেটা বের করব OP স্কয়ার লাগবে কোনটা OM এর মান সো OM স্কয়ার এটা হচ্ছে OP স্কয়ার মাইনাস হচ্ছে PM স্কয়ার বা হচ্ছে OM হচ্ছে জেনারেলি আমরা সব সময় কি থাকবে পজিটিভ বাইরে থাকবে এজন্য প্লাস বর্গমূল করলে আমরা প্লাস মাইনাস দিব OP এর মান কত OP এর মান দেওয়া কত 2 so 2 স্কয়ার আর PM এর মান দেওয়া কত 3 স্কয়ার কত আসলে 4 মাইনাস হচ্ছে 3 4 থেকে 3 গেলে কত 1 1 2 হলে 1 সুতরাং এবার এই মানটা হচ্ছে এর মান আমরা বের করব আমরা এই মানটা কখন বের করে দিতে পারি কখন হচ্ছে এখানে বসে দিতে পারি নাকি আছে তো এই লাইন আঁকার পরে এখন হচ্ছে আমরা কি লিখব 1 প্লাস সাইন থিটা সমান কি লব বাই অতিভুজ লব হচ্ছে কত PM আর অতিভুজ হচ্ছে কি OP হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 প্লাস 2 এর অতিভুজ OM ডিভাইডেড বাই হচ্ছে OP স্কয়ার বাকিটা ক্যালকুলেশন 1 divided by 1 plus PM এর মান হচ্ছে কত 3 আর OP এর মান কত প্লাস হচ্ছে 1 plus OM by OP OM এর মান কত 1 আসছে আর OP এর কত ঠিক আছে বাকিটা কত ঠিক আছে লেখা হয়ে গেছে কত আসে না 3 আসে না এটা তো হচ্ছে বরাবর মান আছে কত 3 এসে সবার কি এসেছে আইসা করো এটা তো আচ্ছা
ওয়ার হচ্ছে না এবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে ডিসেক আলফা আর প্লাস হচ্ছে কি টেন আলফা হোল স্কয়ার সো আমরা ওয়ার জন্য ফর্মুলা লিখব ত্রিভুজ পি ও এম এ ও পি দেওয়া আছে কত 2 তারপরে হচ্ছে পি এম হচ্ছে কি 3 আর কম হতে প্রাপ্ত কমতে আমরা বের করে নিয়েছি কমতে কি পেয়েছি বলেন ও এম সমান 1 তার মানে কি কি লাগবে আমি চাইলে এই ফর্মে যেগুলো সেগুলো বের করে নিতে পারি দ্বারা সেকন্ড কত হবে বলো দেখি ও বি বাই 2 সবাই বলেন এই যে আইসা বলো দেখি সেকন্ড কত হবে কোন বার হবে সেকন্ড বার ভূমি অতিরুষ কোনটা ওকে ভূমি কোনটা ভূমি হচ্ছে পি এম তাহলে তুমি দাও আনিসা ঠিক আছে এটা মতে সেকন্ড হচ্ছে পি বাই পি এম তুমি তার সাথে একমত সেকন্ড কোন ভাগ বলো সেটা আমি করি cos হচ্ছে কি তাহলে sec হচ্ছে অতিভুজ কোনটা বলিও না ওকে আর ভূমি কোনটা এটা আছে ভূমি হবে না এটা এখানে আলফা না এই আলফা সাপেক্ষে কি এটা কেমন আমরা জানি এখন শুরু করা হবে পরীক্ষাটা দিতে তাহলে ওকে হচ্ছে কত 2 আর পিএম হচ্ছে কত আর কি লাগবে এর উপর কোন বলতে আছে কোন কোনটা হবে এর উপর কত ওএম ডিভাইড বাই পি এটা বের করব এই ওএম হচ্ছে কত 1 আর পিএম হচ্ছে কত আর আপনার কি লাগে এটা আপনার কি সাইরাস এগুলো পরে বের করলে হয় আগে বের করলে কোনো সমস্যা নেই তাহলে আরের সাথে বলো সাইড কত হবে ওএম বাই বলো ওকে ওএম এর কত 1 আর ওকে ইউজ করতে পারবে এবার আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে আলাদা করে মানগুলো বসাই দিই তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec আলফা প্লাস হচ্ছে টেন আলফা কি হোল স্কয়ার sec আলফা মানে আমরা পাইছি কত 2 বাই রুট টেন আলফা হচ্ছে 1 বাই রুট এটা হোল স্কয়ার নতুন করলে সমান হবে 2 প্লাস 1 3 হবে তো আপনি রুট 3 এর কাটাকাটি করতে পারেন অথবা হোল স্কয়ার করে কাটাকাটি করতে পারেন এটা করলে হবে রুট 3 দিয়ে যদি 3 কে ভাগ করি রুট 3 হবে এটা রুট 3 হবে আর রাইট হ্যান্ড সাইডে কি আছে 1 প্লাস কি sin alpha 1 minus 3 sin alpha 1 plus sin alpha is equal to half and this is 1 minus half and calculation for 3 alpha very good এটা আমরা করে এই যে আগে বিশের যে ম্যাথ আছে এই যে এই ম্যাথটা একটা কোনো বই বা কোনো বাইরে আছে কতবার আসলে বলুন এটা এই টেকনিক্যাল একটা বই সিজিল বই এটা দেখতে পাচ্ছি আর এটা
এখানে দেওয়ার পরে প্রমাণটা করতে হবে কি 1 বাই sin থিটা আনতে হবে মানে cos থিটা আনতে হবে অথবা sin থিটা আনতে হবে সেটা কিভাবে আনা যায় প্রথমে আমরা এই কোয়ার্টার cos এর মধ্যে কি সম্পর্ক আছে cos থিটা বাই অনেকভাবে করা যায় আপনি মেইন টার্গেট থাকে আপনি sin এ চলে আসেন sin অথবা cos তাহলে এই স্কয়ার দিকে আসলে হচ্ছে কি cos স্কয়ার এখানে b স্কয়ার ইনটু করে দিলে sin স্কয়ার b স্কয়ার কি cos স্কয়ার তাহলে একটা sin পাওয়া গেছে এখন দশক নিতে পারে দশক করলে কি হবে cos স্কয়ার এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার এটা হচ্ছে তারপর এখন নিচে যেটা আছে cos স্কয়ার এটাকে sin এর আনতে হবে 1 minus sin square equal to c square তাহলে a square minus হচ্ছে b square sin square equal to c square minus c square sin square শেষ এখন sin square কোথায় দিতে আছে পাওয়ার ইনভার্স আসলে এটা প্লাস হবে c square sin square থেকে মাইনাস হচ্ছে b square sin square থেকে ইকুয়াল টু হচ্ছে c square minus d কমন যাবে কমন দিয়ে কি লিখতে হবে c square ফর্মুলা কোথায় লিখতে হবে আগে লিখতে হবে তাহলে sin স্কয়ার এর ভ্যালু কত আমরা ওই পক্ষে বিপরীতকরণ করি না আমরা বিপরীতকরণ করলেন লিখছে একটা অপশন বাকি আছে গুণ করতে হবে যেমন এজন্য প্লাস মাইনাস দেয় হারগাতে লাস্টে দেখতে হবে প্লাস মাইনাস দিকে আসতে পারে কি গুণ করছে এটা দেখাতে বলছে না বাবা কত খারাপ অবস্থা আছে শেষ লেখা
জায়গায় চলে আসছে 9.1 আর 8.2 এর সমাধান 8.2 এর প্রায় শেষ বাকি আছে টাকা কত শতকরা আমরা কি করব 2000 অ্যাকচুয়ালি কি জানি ছিল 2000 তাহলে যে ইয়ে এক সালে কত সালে কত আছে তুমি সময় কোথায় ছিলেন যদি কাজ হয় নাকি জি এটা আসলে অনেক কিছু হতে পারে তার মধ্যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি হ্যাঁ ভুলে গেছেন এটা কত সালে এক সালে পরে আপনার টিভিতে আসছে না অনেক পরে আসছে নয় পরে গল্পটা যেটা বলছিলাম সেটা ছিল যে সবাইকে ধর্মান্না নিয়ে গেছে আমরা ভাবছিলাম আমাদের কাছে ছিল না সেই জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে যদি সুযোগ পাওয়া যায় যদি কোনো কিছু কমন না আসে তাহলে কি একটা ব্যাখ্যা বিষয় হচ্ছিল একটা টেবিল দিয়ে ছিল তার উপরে আমার ন্যাচারাল ভিতরে একটা কি আমরা মনে হচ্ছে মনে হচ্ছিল এবং পরবর্তী যেটা ছিল যে টেলিগ্রাম কি আসে কমন আসে সেটা বাগ আসছে মোটামুটি বাকি সব কিছু আনসার করা হয়েছে এখন শেষের দিকে ওটা বাকি রয়ে গেছে এর আগে আর কিছু কাহিনী করছে নিজের ইচ্ছা করে মানে চিন্তা নাই ও পারে না আমি তো কিছু বলছি না আমি এর লাইন থেকে কিছু নাম দিয়ে এক মাস ধরে আমি 10 মাস নরমালি তো ফুল আনসার করে বলছি সেই যে এটা নিয়ে নিতে পারতেছিলাম না প্রথম থেকে সিনিয়র যে ছিল প্রশ্ন দেওয়ার পরে আমরা নরমালি কি নাম বন্ধ রেখে আমরা ধরা চলে যাচ্ছিলাম এরপরে সিনিয়র দেখি জীবনে প্রথমবার দেখলাম যার যত গোপন সম্পদ আছে খাতা দিয়ে বের করছে এই যে থেকে প্রশ্ন ছিল সব টেবিলে বের করে না মানে বেশিরভাগ কিছু যেটা হয় গ্রামের যেটা হয় এরা কিছু পারে না সো ওরা দেখেছে লেটার কি আসছে কি আসছে প্যারাগ্রাফ কি আসছে কি আসছে যা যা কমন পাইছে প্রশ্ন দেওয়ার সাধারণত না লেগে ওটা আগে বের করতেছে সিরি আমি তা হারাই সবাই কিছুক্ষণ পর টিএম আসছে আয়সা বলতেছে এই তার কাছে কি আছে সবাই দিয়ে দাও কারণ ওই সময়টা এমন ছিল যে টিএমও জানতো যে সবাই নকল করে মানে বেশিরভাগই নকল নিয়ে আসে এবং উনি আমার সময় একা আসে না এজেন্সি নিয়ে আসে পুরো এসেছিল আবার একা আসে না সে একটা বড় সালাম বস্তা নিয়ে আসে হ্যাঁ এখন যখন আসছে এই সবাই দিয়ে দাও বলা মানে খুশি কেন খুশি কারণ যা দরকার ওটা তো নিয়ে নিছি মানে একটা জায়গা মতো আছে কিন্তু বাকিগুলো তো এখন এগুলো দিতে বলে খুশি হ্যাঁ কোন সবাই বোঝার সবাই দিয়ে দিছে 2 বস্তা লাগছে আমাদের তোমার পরে 1 বস্তা হয়নি পুরো আমাদের মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এরকম বস্তা হয়ে গেছে সবাই এখন সবাই তোমার খুশি কেন যা দরকার সেটা তোমার হাতে আছে বাকি যেগুলো দরকার নাই বাকিগুলোকে দিয়ে দিতে আমরা টিএমও যেহেতু অনেকগুলো পরীক্ষা করছে একজন টিএম সে একবার বিভিন্ন জায়গায় রাউন্ড দিচ্ছে এবং টিচার অনেক সাহায্য হেল্পফুল টিচাররা যখন দেখে টিএম ঢুকতেছে তখন বলেই স্যার আসতেছে সবাই নিজ নিজ জায়গাতে এগিয়ে দেয় টিচাররা হেল্প করে কেন টিচার হেল্প করে কেন কারণ একটা কারণ হচ্ছে যে আগে পাশের হার কেমন ছিল জানো 17-18-20% পাশের হার এরকম ছিল তো একটা স্কুলে যদি 200 পরীক্ষা দেয় তার মানে কত প্রায় 40টা পাস করবে আর 100 কত 60টা প্রায় ফেল করবে এই জন্য সবাই চাইছে যে লিস্ট এসএসসি পরীক্ষাকে নকল করে হোক যে কোনো মানে হোক যাতে কি হয় পাসটা করে দেয় কারণ সরকার থেকে কিন্তু বিভিন্ন রকম মেশিন আসবে
যে আমরা এত কম ইয়েকে পাই বা এত কম পাস করছে এটা তাদেরকে অনুদান দিই টাকা দিই বেতন দিই এটা নিয়ে থাকবে এই জন্য এসএসসি পরীক্ষায় হচ্ছে টিচাররা খুব হেল্প করতো এবং টিচারদের মধ্যে একটা কোঅপারেশন থাকতো যে আপনি আমার বাচ্চাগুলো দেখবেন আমি আপনার বাচ্চাগুলো দেখবো কারণ টিচারগুলো তো বিভিন্ন জায়গায় শিখিয়ে পড়তো এই স্কুলটা ওই স্কুলে এই স্কুলটা এই স্কুলে এই জন্য টিচাররা বেশিরভাগ সময় কি করতো এরগুলো বাইরে ছিল। এবার আমাদের কয়েকটা ছেলে ছিল যে লেখাপড়া বুঝতেছি ওরা তো বলার পর যেটা হচ্ছে যে তো একদম সাহস করে নকল নিয়ে গেছিল হ্যাঁ নকল নিয়ে গেছিল যখন হচ্ছিল যে ইয়ে প্রথমবার যখন হচ্ছে নকল দিয়ে দেবো আল্লাহ জানে বের করে পরবর্তী সেকেন্ড রাউন্ডে যখন হচ্ছে প্রায় এক ঘন্টা পরে যখন হচ্ছে আবার আসছিল চেক করার জন্য মানে ইয়ে করার জন্য আসলে দাঁড়াইছে তো বসে কিছু দাঁড়াই আগে থেকে কিন্তু অ্যালার্ট দিয়ে দিচ্ছে সবাই তো অ্যালার্ট হয়ে গেছে কি ভালো ছিল সবাই নিজের মতো কুশলে লিখেছে নগদ লেগেছে কারণ চিত্র আসতেছে হঠাৎ করে ও দাঁড়ায় বলতেছে স্যার আমার কাছে নকল এসে স্যার তো কিছু পাইনি আবার সবাই তার যাবে তার কাছে যেখানে খোলা মানে ধরে পড়াও আছে এখন নাই আর ও কি বলতেছে ওর কাছে নকল আছে এরপরে কি হয়েছে এটা আমরা পরে ক্লাসে ইনশাআল্লাহ জানবো আচ্ছা প্রথমে এক্সপেরিমেন্টটা বের করতে পারছে তারপর শুনছেন স্যার পারছে বরাবর ত্রিভুজ এবিসিডি তে করা সাপ্লাই করলে কি হবে ফর্মুলাটা পাওয়া যাবে d বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কি হবে এটা একটা খুব ঝামেলা একটা কাহিনী আছে পরে গেলে একটা b হচ্ছে ভূমি আর রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে কি এত কাহিনী ত্রিভুজ তাহলে কি আছে ভূমি ত্রিভুজ মানে এই cos c আপনি cos এটা তো সমকোণ বাদে একটা আছে কি c আর একটা আছে কি a একটা c আছে একটা s কোনটা নেবেন a নেবেন কেন এই যে প্রমাণ কি আছে প্রমাণ এখানে ভবিষ্যতে আপনাকে দিতে পারে হচ্ছে c দিয়ে তারপরে c দিতে পারে এই যে খেয়াল রাখবেন যে একটা bc মনে থাকে কোনটা দিছে কোন অ্যাঙ্গেলটা দিছে a আছে তাহলে a এর সাথে হিসাব করতে হবে সো a এর সাথে হিসাব করলে কত হবে বলেন প্রথমে এটা লেফট সাইড লিখবো লেখার পর হচ্ছে b বাই রুট ওভার এটা আমরা বলছি নাকি sin a আর নিচেরটা কত হবে বলেন 1 মাইনাস cos তারপরে এটা মাইনাস cos আর নিচে হচ্ছে কি এরকম একটা ম্যাথড আমরা করছি না বই ম্যাথটাকে ওরা ওখানে cos ছিল মানে sin ছিল এখানে ছিল sin আর এটা ছিল cos Yes, very good. Yes, I know it's a very good one. You got a power at the back of এই ম্যাথ সেই ম্যাথ রাজশাহী পড়ে আছে রাজশাহী কোন বিষয় আছে এভাবে আছে না তখন ফাংশন দিয়ে আছে কোশ্চেন লিখে দিয়েছে আমার বাসায় রমজানের কারণে যেহেতু কর্মদি বছর ছোট হয়ে গেছে সেই জন্য তোমাদের শিখ দিতে একটু দেরি হচ্ছে
আগে তো দেখা যায় রাতে যেতে বলতাম, রাতে 10:30 পর্যন্ত বাজারে থাকতাম এবং দেখা যায় আগে চলে যেতে হবে। আর দেখা যায় যে সময়টা থাকে সকাল থেকে পুরো সময় ক্লাসে থাকে, তো দেখা যায় শিক্ষা আমার জন্য যে রেডি করার যে টাইমটা ওটা কম পাই গেছে। তাহলে আপনাদের খাতা দেখা লাগে, প্রশ্ন করা লাগে। কি বলা হয় সেম ম্যাথ নাকি ভিন্ন ম্যাথ বলেন? মান আমাদের লিখতেছে জিওতে হয় ফাংশন মানে যে জিএম পি কিউ এফ যে যাই থাকুক পাঁচ ব্র্যাকেট দিয়ে যখন দেওয়া থাকে তখন আমরা জিওতে ফাংশন। আমরা কি দিছি না আর কি করতেছি দ্বিতীয় অধ্যায় শুরু করে দ্বিতীয় অধ্যায়ে কি কি হয়েছে স্যার চক্রপন্থীতে উৎপাদন বিশ্লেষণ আচ্ছা নেক্সট উইকে তোমাদের পরীক্ষা নেই টপিক তো ইয়ে পাইনি এক্সট্রা কিছু ম্যাথ আছে যেগুলো মানে স্কুলের পরীক্ষা পরে আছে সেটা শিখবো। তো আমরা হায়ার ম্যাথের কিছু বাকি আছে ওগুলো শেষ করি। তারপর বলতে হায়ার ম্যাথে আসছে বা এই ম্যাথটা জেনারেল ম্যাথে আগে শুরু করে দেন তাই আমার ক্লাস হচ্ছে পদার্থবিজ্ঞান বি মানে আমি যখন 2001 সালে পড়েছি তখন মনে আছে তখন হচ্ছে এটা এর আগে সিনিয়র ভাই যারা ফাইনাল যারা পরীক্ষা দিয়েছে যেটা ওদের কোর্স পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে এটা হচ্ছে তাহলে ফর্মুলা হচ্ছে প্রমাণ করো যে q ইনটু b স্কয়ার মাইনাস 1 হচ্ছে হ্যাঁ বাট এই যে এখন পর্যন্ত যা করেছে যারা না থাকবে সবই সেম সবই একটা হ্যাঁ সবই মানে আপনি যখন যারা পরীক্ষা দিবেন তখন পড়ে যাবেন আবার যখন হায়ার দিবেন তখন এটা করে দেবেন কিছু পার্ট আছে আলাদা বলে দিব যে এটা শুধু হায়ার ম্যাথের জন্য
2 এর ভ্যালু কত sec alpha প্লাস হচ্ছে 3 cosec alpha আর b হচ্ছে কত sin alpha প্লাস হচ্ছে 3 cos alpha হোল স্কয়ার মাইনাস এখানে আছে sin cos আর এখানে আছে sec cosec তাহলে কি করা উচিত তাহলে এদের কেউ sin cos আর উচিত sec হচ্ছে 1 বাই cos আর cosec হচ্ছে 1 বাই t sin a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে 2ab 2ab প্লাস b স্কয়ার এটা ইচ্ছা করে লিখছি কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ার করলে কি তাহলে 1 হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 দশমিক করলে এখানে কত আসবে cos alpha into sin alpha পুরো আসে কি sin alpha প্লাস হচ্ছে cos alpha sin স্কয়ার প্লাস cos স্কয়ার হচ্ছে কি ম্যাথ করা সহজ এই যে ম্যাথটা যেটা এটাকে সাজায় লিখতে পারি হচ্ছে sin alpha into cos alpha into কত হবে বলেন 1 1 বাদ যায় 2 কি sin alpha into cos alpha আর বাদ যাবে আবার sin alpha cos alpha বাদ যায় আমরা এখানে থাকে 2 into sin alpha plus cos alpha তো এই sin alpha plus cos alpha মানে কত From a right answer. और उसी में से जरूर खाने सवाल तो
ধরো আবার ফর্মে ফিরে আসবে না, ঠিক আছে? যে অবস্থা সেভাবে থাকবে, আগের ফর্মে ফিরে আসবে না। না স্যার, আমি যে বলতেছিল যে নিচে আবার একটু পরে আসা লাগবে, মানে আমাদের নিচে আবার হ্যাঁ আসলে আর কথা হচ্ছে কি আসছে হ্যাঁ এটাই একটা সময় করতেছি। বুঝিয়ে সবাই প্রথমে সাইন একটা বের করবো, বের করে আবার সাইন স্কয়ার কি করবো, ওয়ান মাইনাস এর উপরে কস বের করবো। এখন চেন পাওয়ার জন্য কি করতে হবে, cos স্কয়ার a প্লাস tan স্কয়ার b একাধিক ভাগ করবো, একটি দিয়ে ভাগ করলে কত হবে, বা পাশে সাইন স্কয়ার a ডিভাইডেড বাই b কস স্কয়ার a। যখন আমি sin x কে পজিটিভ ভাগ x কে ভাগ করি তাহলে হবে এখানে মাইনাস করতে লিখছি তো কত মাইনাস করতে হইছে। ও আচ্ছা, হ্যাঁ কিন্তু আগে মাইনাস দিয়ে দিতে প্রথমে যে করতে হবে, এই মাইনাস দিয়ে করে 1 মাইনাস c মাইনাস a তারপরে b মাইনাস a। তাহলে b মাইনাস a মাইনাস c মাইনাস মাইনাস a প্লাস a। a কি কাটা উপরে হচ্ছে b মাইনাস c আর নিচে হচ্ছে b মাইনাস a। এবার যদি ভাগ করি, এক কেল দিয়ে ভাগ করলে প্রথমে এক নাম্বার আছে c মাইনাস a, নিচে হচ্ছে b মাইনাস a, ভাগ করলে এটা উঠে যাবে, উপরে b মাইনাস a আসবে, নিচে কি আসবে b মাইনাস, ঠিক আছে? তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার কি tan স্কয়ার, b মাইনাস a b মাইনাস c কাটা, c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c, ঠিক আছে? এরপর বড় যেটা আছে tan x প্লাস মাইনাস, বড় ওরা যদি প্রমাণে চায় তাহলে দিব, আর না চাইলে কি দিব। এখন প্রশ্ন যদি প্রশ্ন করে tan x এর মান নির্ণয় করো, তাহলে কি প্লাস মাইনাস দিব নাকি
আর এটা দিব জানতে দিব ক্লিয়ার তারপরে কমন বাংলা মাইনাস হচ্ছে a sin square x আর ডান পাশে হচ্ছে কত হবে c মাইনাস a এবার sin square x কমন করে কি হবে সব আগে লিখতে হবে b মাইনাস a sin square ঠিক আছে লেখা এবার প্রসেস 2 সেভ এখানে কোন চার হ্যাঁ প্রথমে এখানে আমরা এই সাইড স্কয়ার পেলে কোঅর্ডিনেট প্রসেস স্কয়ার বের করব তারপর প্রসেস স্কয়ার কোঅর্ডিনেট সাইড স্কয়ার করে 2 দিয়ে ভাগ করব কারণ পরে তো সাইড স্কয়ার এটা গেল একটা প্রসেস এটা নিচে একটা প্রসেস 3 হতে পারে দেখা যায় আপনাদের একটা ম্যাথ খুব ভালো করে দেখা গেল এটা আরো কয়েকটা ম্যাথ আছে একটা পাল্লায় বাকিগুলো পাবে তার আগে এখানে একটা কথা বলে রাখি যেটা হচ্ছে যে আপনারা দেখেন এই যে সাইনগুলো দেয় এগুলোর কোনো মিনিং আছে অবশ্যই মিনিং আছে এখানে বলছে a থেকে c বড় তো a থেকে যদি এবার a c থেকে বড় তাহলে কোন ধরনের কি আসবে প্লাস বা মাইনাস c বড় না b বড় তাহলে b থেকে c গেলে মাইনাস প্লাস অবশ্যই এই জন্য লিখতে হবে আগের ম্যাথটা চেক করে দেখি মানে নোডের ভিতরে মাইনাস সাথে মাইনাস না ওই করতে হবে কারণ লাগে না ঠিক আছে প্রসেস 3 নাম্বার প্রসেস হচ্ছে আমরা যেটা শিখছিলাম যে একটা তিনটে দিক থেকে হচ্ছে ডাইরেক্ট যাও যেমন sin স্কয়ার তো আমাদের এটা আনতে হবে আমরা কি করব এটাকে 1/cos স্কয়ার লিখতে পারি লেখে এখানে আসে c - a তারপর হচ্ছে হলো b - a তো এবার যদি বিপরীতকরণ করা হয় cos স্কয়ার এর কত হবে পুরো b - a নিচে কত c - a cos স্কয়ার মানে কি আমাদের ট্রেন দরকার cos স্কয়ার মানে কি বলেন 1 + cot স্কয়ার আপনার শেখার জন্য করে ঠিক আছে রাস্তা অনেকগুলো আছে যে কোনো একটা রাস্তা গেলে হবে তো cot স্কয়ার x হচ্ছে b - a c - a মাইনাস হচ্ছে 1 cot স্কয়ার কে লেখা যাবে 1/d tan স্কয়ার তো নিচে লক্ষ্য করছি c - a এর উপরে কত হবে দেখেন b - a মাইনাস c মাইনাস মাইনাসে কি হবে প্লাস a হবে তো লাইন নাম বলে বলি সবাই এবার হচ্ছে 1/tan স্কয়ার a কি কাটা উপরে b - c নিচে হচ্ছে c - a আবার বিপরীতকরণ করলে কি হবে উপরে c - a নিচে কি b - c বুঝছেন বাকিটা রূপ করলে হয়ে গেল এটা হলো 3 নাম্বার প্রসেস 3 নাম্বার প্রসেসে প্রথমে আমরা ডিটেইলস লেখা দরকার নেই প্রথমে লিখতে সাইন স্কয়ার এর বের করব এটা লিখব এটা তাই করব
প্রসেস 4 যেটা আসলে সেটা ছিল কি a cos স্কয়ার x প্লাস হচ্ছে b sin স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে c। আমরা যদি sin কে ভাগাই শুধুমাত্র cos নিয়ে আসি তা হবে cos स्क्वायर x के লেখা যাবে c - b ডিভাইডেড বাই c a মাইনাস এখন cos থিটা কিভাবে যাওয়া যায় বলেন cos এর সাথে সরাসরি সম্পর্ক না থাকলে সবসময় উল্টে দিব উল্টে দিয়ে সম্পর্ক হবে cos স্কয়ার মানে কি 1 বাই sec স্কয়ার আর sec স্কয়ার কে লেখা যাবে কি বলেন 1 plus k a square sin থেকে এই cos বের করাই তো কারণ sin দিয়ে করলে প্রথমে cot যেতে হয় cot কে সরি cosec যেতে হয় প্রায় কাছাকাছি তো এখানে হচ্ছে tan স্কয়ার x কত হবে মানে a minus b divided by c minus a minus b plus tan স্কয়ার x c minus a পরে কত a minus b minus c তারপরে কি আসবে প্লাস tan স্কয়ার x কি হচ্ছে এখানে ওটা বলেছে তাহলে বুঝতে পারতেছেন আমাদের জন্য রাস্তাঘাট কি অনেক খোলা অনেকগুলো রাস্তাঘাট আছে যে পথে আগালে ইনশাআল্লাহ হয়ে যাবে এই টাইপের বাকি যে ম্যাথগুলো আছে এগুলো আমি ছবি
দিবেন একটা ম্যাথের সমস্যা হতে পারে যেমন একটা ম্যাথ আছে হলো দ্বিতীয় সূত্র সবাই জানেন তো যে কোন সূত্রটা কি প্লাস মাইনাস কোন সূত্রটা কি সবাই all students take chemistry তো সাইড ক্লাস হলে কি যেমন একটা ম্যাথের নিচে যে এর মধ্যে কটা নাম্বার বের করতে হবে ইন্ডিকে দিছে হচ্ছে পাই বাই 2 থেকে বড় আর পাই থেকে ছোট পাই সেন্ট ধরা কি পাই হচ্ছে কত 180 পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি তো পাই বাই 2 হচ্ছে কত 90 ডিগ্রি তো এই হিসেবে এটা একটা আমাদেরকে দিয়ে দিব আমরা পাশে একটা এক্সপেরিমেন্ট সমস্যা দেই সেগুলো থাকুক আবার আমার ক্লাসে চারটা হবে তাহলে বলে বলতে আর মানে Thank you.